রাত নেমেছে মনের ঘরে, তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ভিডিওটা একদম সহজ ভিডিও। তো এই ভিডিওটা আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইটা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং কোনো ভিডিও সম্বন্ধে যদি আমার সাথে কথা বলতে চান তো আমার ইনস্টাগ্রামে জয়েন করে সেখানে এসএমএস করতে পারেন, আমি অবশ্যই জবাব দেবো। তো ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা জয়েন করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 ডিসি অনেক এডিট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে যাবো। তো আপনি অডিও গান হলে অডিও থেকে অ্যাড করে নেবেন। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে আপনি গানটি শুনে গানের ভিডিওমার্কটা বসিয়ে নেবেন। তো আমার প্রথম লিরিক্স এখানে বলবে 1.10 সেকেন্ড। তো আমি এখানে চলে আসবো, একটি ভিডিওমার্ক বসিয়ে নেবো। এবং দ্বিতীয় লিরিক্স শেষ হবে আমার 2:26-এ। তো আমি 2:26-এ চলে আসবো, একটি ভিডিওমার্ক বসিয়ে নেবো। তো এইভাবে আপনি ভিডিওমার্কটা বসিয়ে নেবেন। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ফটো অ্যাড করে নেবো। তো এখান থেকে আমি ফটো নিয়ে নেবো। তো এই ধরনের ফটো আমি প্রিন্টারেস্ট অ্যাপসে ডাউনলোড করে রেখেছিলাম। তো আপনি সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্টারেস্ট অ্যাপসে পেয়ে যাবেন। তো এটা আমি উপরে থিয়েটারে ক্লিক করবো। প্রথমে তো ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এটা ভিন্ন করবো, কেটে নেবো, ভিডিওকে আসবো, এখানে ক্লিক করবো, কেটে ছোটো হয়ে যাবে। এবারে ফটোতে ক্লিক করবো, ফটোর মিডিলে চলে আসবো, একদম মিডিলে চলে আসবো। এখানে মুভে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো, শুরুতে চলে আসবো, সরি মুভে না, এখানে আমি নিচে জুমে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস মিডিলে একটি প্লাস লাগাবো, প্রথমে চলে আসবো, এখানে আমি এটা ছোটো করে নেবো, এইভাবে ফটোটি ছোটো করে দেবো, 1660 করে দেবো এবং মিডিলে যা আছে তাই থাকবে। শেষে চলে আসবো, এখানে সেম। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি এখানে 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। এটা আমি কপি করবো, থিয়েটারে ক্লিক করবো, কপি ক্রপ করে নেবো। শেষের 2 প্লাসের মাঝে চলে আসবো, থিয়েটারে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো। পেস্ট হয়ে গেছে, এখানে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো এখানে ফটোর কাজ হয়ে গেছে। তো আমার এখানে এই যে ফটো যেমন ছোটো হচ্ছে, উপরে নিচে কালো দেখা যাচ্ছে, এটা কীভাবে সলভ করবেন? তো আমি এখানে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, ডিস্ট্যান্স আর নোভাবে অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবেন, দেখবেন টাইলস ইফেক্টে নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এখানে আপনি নিচে চলে আসবেন, মিরর দেখছেন, এটা অন করে দেবেন, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে আমার ওটা ব্ল্যাক দেখাচ্ছে না। তো এখানে আরেকটি ইফেক্ট দিতে হবে, ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, এখানে মোশন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, এখানে আমি মোশন ব্লার আমি 2.70 করে দেবো। এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে ফটো অ্যানিমেশন সেট হয়ে গেছে, ফটোটা ঠিক এরকম আসবে এবং এইভাবে চলে যাবে। এবার আমরা এখানে লিরিক্স লিখতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো এখানে। তো উপরে দাগ অপশনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি প্যানের মদিনা ফন্টটি নিয়ে নেবো। তো এখানে আমি 18 পিটি ক্লিক করবো, এটা 40 করে নেবো। এখানে আমি এটা এইভাবে টান দেবো, তো এটা এক লাইনে হয়ে যাবে, এখানে টিক করে দেবো। তো এটা আমি ভিডিও করে কেটে নেবো, ভিডিওকে আসবে, এখানে কেটে ছোটো করে নেবো, যে কালার অ্যাড করতে হবে। তো এই কালারে ক্লিক করবো, এখানে উপরে 3 নম্বর অপশনে ক্লিক করবো, মিডিল 2 নম্বর অপশনে ক্লিক করবো, না সরি প্রথম অপশনে ক্লিক থাকবে, এখানে কালো কালারে ক্লিক করবো। এখানে আমি প্রথমত হলুদ কালার নিয়ে নেবো, সবুজ কালার নিয়ে নেবো এবং এই শেষের কালারে ক্লিক করবো, এটা আমি হলুদ করে নেবো। এবং এই যে দাগ দেখছেন লিরিক্সের উপরে, এটা আপনি এইভাবে ছোটো করে নেবেন, সেট করে নেবেন এখানে। তো এটা আমি এইভাবে সেট করে নেবো। এখানে আদা হলুদ আদা সবুজ থাকবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সও আমার ইফেক্ট দিতে হবে, তার আগে লিরিক্সটা মুভ করতে হবে। তো আমি এখানে ফটোর মিডিলে চলে আসবো। তো ফটো আমার মিডিল এখানে আসবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার লিরিক্সে ক্লিক করবো, এখানে মুভে চলে আসবো, প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো। তো মিডিলে যা আছে সেখানে রেখে দেবো, প্রথমে চলে আসবো, এটা ডাউন করে নেবো এইভাবে, মিডিলে উপরে উঠে যাবে, শেষে চলে আসবো, এটা ডাউন করে নেবো। এখানে ক্রপ দিতে হবে। তো আমি প্রথম 2 পেজ মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। শেষে চলে আসবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো, একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে মোশন ব্লারটি নিয়ে নেবো,
তো মোশন এখানে আমি এটা হালকা বাড়িয়ে দেবো, 2.50 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্স এবং ফটো অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো আমার এইভাবে লিরিক্স ও ফটো অ্যানিমেশন চলে আসবে। এবার আমি এই দুটো একসাথে মার্ক করবো। তো এভাবে মার্ক করবো, এই প্লাসে ক্লিক করব। এখান থেকে আমি কপি 2 লেয়ার করে নেবো। পরে ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দেবো। তো পয়লা পেস্ট হয়ে গেছে। তো এর টাইমিংটা আমি সেট করে নেবো। তো এই ভিডমার্কে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো। তো এই পর্যন্ত হয়ে যাবে। তো লিরিক্সটা আমি বড় করে নেবো। তো এখানে আমার ফটো চেঞ্জ করতে হবে। তো আমি ফটোতে ক্লিক করব। এখানে আপনি কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখানে এই ফটো এই অপশনে ক্লিক করবেন স্টার চিহ্নে। তো এখানে ফাইল থেকে আমি সেকেন্ড ফটো নিয়ে নেবো। তো এখানে আমি এই ফটোটি নিয়ে নেবো, টিক করে দেবো। তো এখানে ফটো চলে এসেছে, ব্যাকে চলে আসবো। তো এবার আমার এখানে লিরিক্সের অ্যানিমেশনটা চেঞ্জ করতে হবে। প্রথমটা আমার নিচের থেকে উপরে আসলে, এবার আমি উপর থেকে নিচে নিয়ে চলে আসবো। তো মুভে ক্লিক করব। তো এখানে এটা আমি উপরে তুলে দেবো, এভাবে উপরে তুলে দেবো। মিডিলে চলে আসবো, এটা আমি নিচে নামিয়ে দেবো এবং শেষে চলে আসবো, এটা আমি উপরে তুলে দেবো এইভাবে। এখানে ক্রপ ঠিক আছে কিনা দেখে নেবো, ক্রপ ক্লিক করব। তো প্রথম ক্রপ ঠিক আছে, সেকেন্ড ক্রপও ঠিক আছে, ব্যাকে চলে আসবো। তো এখানে ফাইনালি আমার দুটো লিরিক্স সেট হয়ে গেছে। তো আমার দুটো লিরিক্স ঠিক এইভাবে আসবে। এবার আমি এই 4টি লেয়ার একসাথে মার্ক করবো পয়লা লেয়ার পেস্ট করার জন্য। তো এই 4টি করে লেয়ার একসাথে মার্ক করবেন। এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 4 লেয়ার করে নেবো। পরে ভিডমার্কে চলে আসবো, এখানে পেস্ট করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 4 লেয়ার করে নেবো। তো আপনি এর লিরিক্স এবং এর ফটো চেঞ্জ করে নেবেন। তো আমার এখানে লিরিক্সটা চেঞ্জ করানো হয়নি। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো, লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো লিরিক্স চেঞ্জ হয়ে গেছে, টিক করে দেবো। পরে যে দুটো লেয়ার আমি পেস্ট করলাম, এর আপনি টাইমিং সেট করে নেবেন, ফটো চেঞ্জ করে নেবেন। তো আমি মনে করেন এর ফটো মনে করেন এই মধ্যে আসবে। তো আমি এখানে আবার চলে আসবো, এখানে আবার 4টি লেয়ার পেস্ট করবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আবার 4 লেয়ার পেস্ট করবো। তো আবার পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি পুরো ভিডিওতে এইভাবে পেস্ট করে এখান থেকে ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।